আজকে দুনিয়া দেখলে মনে হয় সবাই মামুনুল হক সাহেবের পক্ষের লোক, বিপক্ষে কেউ নেই। দেখলে এমন মনে হয় আর কি। জেলে যাওয়ার আগের দিন পর্যন্ত একদল তারে গালি দেয় নাই, তাকে সাউন্ড গ্রেনেড বলে টিটকারি মারে নাই, তিনি যেই হুঙ্কারগুলো ছড়েছেন এই হুঙ্কারগুলোর কারণে তাকে নিয়ে বিদ্রুপ করে নাই। আজকে আফসোস করে আমাদের যদি একটা কণ্ঠ থাকতো, এক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে দেশে কোটি কণ্ঠ জেগে উঠতো, আর এক একটা জাগরণ তৈরি হতো। প্রতিটা ইস্যু আসে, বান্দর তত্ত্ব আসলো, ট্রান্সজেন্ডারবাদ আসলো, অবশেষে গিয়ে ফরিদপুরের পঞ্চপল্লের ঘটনা আসলো, পুরো দেশ আফসোস করেছে। আজকে যদি হায় সে সাউন্ড গ্রেনেড হুজুরটা থাকতো, বাংলাদেশের চিত্রটাই ভিন্ন কিছু হতো। তো গালি তো বহুত দিতে পারলা, বিকল্প তো তৈরি করতে পারলা না, তো কি দরকার ছিল গালি দেওয়া? আগামী দিনে আসুক, বিশ্বাস করেন, লিখে রাখেন, তখনও দেখবেন একদল নিয়মিত গালি দিচ্ছে। গালিবাজদের কাজ গালি দেওয়া, যদিও কোনোদিন এর বিকল্প এনে দেখাতে পারে না। তাহলে সুতরাং আমার মূল বার্তা, পুরো আলোচনার খোলাসা এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে এই শিক্ষাটা আল্লাহর হস্তে নেই যে একজন মুসলমানের রক্তকেও বৃথা যেতে দেওয়া হবে না। আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করতে হবে, নাহলে মুসলমানদের রক্তের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। আরে যেই জাতি নিজেরা নিজেদের অধিকার সুনিশ্চিত করে না, বাতিল এসে কখনোই তাদেরকে তাদের অধিকার বুঝিয়ে দেয় না। সুতরাং যদি চাই কোরআন হেফাজত হোক, আর কোন ঈদের দিন কোন জালেম ঈদগাহে আসা মুসল্লিদের সামনে কোরআন না পড়াক, যদি চাই আল্লাহ নবীর ইজ্জত হেফাজত হোক, দুনিয়ার কোন কাঞ্চিতেও কেউ যদি নবীর শানে গালিগালাজ করে, ও তার বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলুক। যেমন আমেরিকার দুশ্মন যারা, ওরা যে দেশেই থাকুক না কেন, ওদেরকে আমেরিকা ছেড়ে দেয় না। গোয়েন্দা বাহিনী পাঠিয়ে হোক অথবা আইন লঙ্ঘন করে হোক, যে কোনো ভাবে হোক ওদের উপর অ্যাটাক হানে, ওদেরকে মেরে ছাড়ে। যেমন আফগানিস্তানের বুকে স্বাধীন হওয়ার পরও ওরা একাধিক জনকে টার্গেট করে হত্যা করে নাই, এবং এরপর গর্বের সাথে প্রচার করেছে যে আমেরিকার দুশ্মন যদি মাটির তলে গিয়ে লুকায়, সেখান থেকেও বের করে আমরা হত্যা করবই করব। তো বাহ, আমেরিকার দুশ্মনের ব্যাপারে এত করা হবা, আর আল্লাহর নবীর দুশ্মনের ব্যাপারে আমাদেরকে উদার হতে বলবা। আল্লাহর কসম এই বেইনসাফি জিন্দেগি তো আমরা মেনে নেব না। তো মাজলুমের চোখের পানি মোছার জন্য, আলেম ওলামার ইজ্জত ফেরানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, এমনকি মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, খানকাহে নিরাপত্তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করতে হবেই হবে। না হলে বাতিলের আগ্রাসনের সামনে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটোর মতো আমরা হয়তো হারিয়ে যাব শীঘ্রই। মসজিদের হেফাজতের জন্য ইসলাম জিন্দা হওয়া লাগবে না? মাদ্রাসার হেফাজতের জন্য লাগবে না? আরে যেই সময় ব্রিটিশ এসে এই দেশ দখল করেছিল, আমাদের বড়রা তো বলে 18,000 মাদ্রাসায় বাংলায় ছিল, এবং প্রতিটা মাদ্রাসার স্থাবর সম্পত্তি ছিল। চান্দা করে মাদ্রাসা চালানো লাগতো না, কালেকশন করা লাগতো না, নিজের অ্যাসেট দিয়েই তার ভালো মতো চলে যেত। একটা মাত্র অর্ডার 18,000 মাদ্রাসার ভবিষ্যৎকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তাহলে আজকে বাংলাদেশে কত মাদ্রাসা গুনে লাভ নাই, কত মসজিদ গুনে লাভ নাই, কত মার্কাজ, কত খানকা গুনে লাভ নাই। সবগুলো বন্ধ করতে ওরা খালি একটা কমান্ড জারি করাকেই যথেষ্ট মনে করে, যদিও আমাদের কারণে, মানে তাওহীদ জনতার কারণে আজও সেই হিম্মতটা দেখায় নাই। সুতরাং ওদের উপর ভরসা করে লাভ নাই, বাতিলের উপর আস্থা রেখে লাভ নাই, নিজেদের কাজ নিজেদেরকেই করে নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নাকি আবু জাহালের কাছে গিয়ে আবু লাহাবের বিরুদ্ধে সালিশ দিবেন, বিচার দিবেন? লাভ নাই। ফেরাউনের কাছে হামানের বিরুদ্ধে বিচার দিয়ে কখনো বিচার পাওয়া যাবে না। বরঞ্চ সেই নবী ইউসুফকে যারা জেলে ঢুকিয়েছিল, পরবর্তীতে নবী ইউসুফে কিন্তু সেই মসনদে এসেছিল। এখন আর কে জুলুম করবে না তার উপর, আর না মুসলিম উম্মার উপর। সুতরাং আমাদেরকে আমাদের ফিকির নিজেদেরই করতে হবে। বড় আফসোস ওই সমস্ত মুসলমানের জন্য যারা মুসলমান হয়ে সেকুলার কাজকর্ম করেন না। আপনারা করে না? বাংলাদেশের অধিকাংশ মুসলমান সেকুলার রাজনীতির সাথে জড়িত না, মুসলমানরাই তো চালায়। এগুলোকে কাফের মুশরিকরা চালায় নাকি? এরা কোন মুখ নিয়ে হাজির হবে আল্লাহর সামনে? হ্যাঁ, প্রচলিত দলগুলোর কি হুকুম না হুকুম ওদিকে আমি যাচ্ছি না, কিন্তু সেকুলার রাজনীতিকে দুনিয়ার কোনো মৌলবী হালাল বলে ফতোয়া দিতে পারবে না। ওই কাজটাই করে, আর দিন শেষে এসে ভাবে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। তা আল্লাহ নবীর সিরাতের আলোকে একটা বার্তা আমি রেখে গেলাম যে মুসলমানদের রক্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে জাগতে হবে, সব ভেদাভেদ ভুলে
ভুলে মৌলিক কিছু বিষয় ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করতে হবে, তবেই ইনশাআল্লাহ আগামীর পৃথিবী সুন্দর হবে। এখানে যে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে, আমরা কাউকে একটা পয়সাও তো দেব না, উল্টো পারলে তাদেরকে দাওয়াত দেব, ভাই তোমরাও এই খেদমতে শরীক হয়ে যাও। এখানে যারা এসেছে আমরা হাতে প্যাকেট দিয়ে দিয়ে তো খাবারের মেহমানদারিও করতে পারছি না, উপরন্তু বাংলাদেশের মধ্যে মাহফিলগুলো জমে তো রাতে, অথচ এখন প্রচন্ড ভর দুপুর, তবুও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। যেই পরিমাণ বসে আছে এর তুলনায় যারা দাঁড়িয়ে আছে তাদের সংখ্যাটা কম না। এই যে মহাব্বত, এটা কার জন্য? আরে নাস্তিকরা যেখানে টাকা দিয়ে, বিরানির প্যাকেট দিয়ে, মোটরসাইকেলের তেল দিয়ে পর্যন্ত লোক এনে হাজির করতে পারে না, এমনকি রাজনীতিবিদরা পর্যন্ত এই বাস্তবতা বোঝে। এজন্য দেখেন না, রাজনৈতিক বয়ান দেওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয় যে প্রধান অতিথি সাহেব আপনি 5টা মিনিট পরে বয়ান দেন, আমাকে 2টা ভোট চাওয়ার সুযোগ করে দেন। কেন রে, ভোট চাবি তুই আলাদা প্যান্ডেল করে আলাদা লোক জমা না? বলে না হুজুর, যত বড় প্যান্ডেল বানাই না কেন, কয়েকটা দলান্ধ ছাড়া কেউই তো আসবে না, আনতে চাইলে বড় বড় বিরানির প্যাকেট দিতে হবে, মাগনা মাগনা কেউই তো কথা শুনতে রাজি না। যদি বলি ঠিক আছে আমার বয়ানের পরে দোয়া করে আমি চলে যাব, এরপর সারা রাত বলতে মনে চাইলে বলেন, কোনো সমস্যা নাই। না হুজুর, এতেও হবে না, আমরা তো পাবলিকের ধোকা দিয়ে বোকা বানাবো। আপনার সাইনবোর্ড বানায়া বসায় রাইখা 2টা-4টা কথা বলবো, তাহলে না লোকে শুনবে। আপনি ওয়াখিরু দাওয়ানা বলে দিলে এরপর আমি মাইক নিয়ে 1 মিনিট বলতে চাইলেও পাবলিক শুনবে না, সবাই ভাগবে। এগুলোর মানে কি? ওই নাস্তিকরা, বেঈমানরা শুধু দরজা জানালা বন্ধ করে ঘরে বসে বসে ভাবে দেশটা মনে হয় মগের মুল্লুক হয়ে গিয়েছে, সব মনে হয় ওদের পক্ষেই চলে গিয়েছে। কিন্তু ওরা জানে না যেই মাটির শিকড়ে শিকড়ে পরতে পরতে ইসলাম মিশে আছে, শুধু কিছু মিডিয়ার চ্যানেল দিয়ে, শুধু কিছু হলুদ মিডিয়ার প্রপাগান্ডা দিয়ে, শুধু কিছু অনলাইন অ্যাক্টিভিস্টকে দিয়ে, আর শুধু কিছু জুলুম নির্যাতন করে ওরা কোশ্চিন কেলেও পারবে না এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামের জাগরণের মহব্বত কেড়ে নিতে। উপরন্ত বাস্তবতা হলো, বাংলায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই বোকারাও বোকার স্বর্গে বাস করে একের পর এক নিজেদের পায়ে কুড়াল মারে। ওটাও করবেন না, হুজুরের কাছে কিছু প্রশ্ন আসছে, হুজুর উত্তর দিবেন, আপনারা বসেন। প্রিয় শায়েখ, ইদানিং উগ্র হিন্দুরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে বিভিন্ন ষড়যন্ত্র করছে, এমনকি প্রকাশ্যে তারা মুসলিমদের কোশকানি দিচ্ছে। তাই এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কিছু আলোচনা আমাদের পূর্বে আলোচনায় চলে এসেছে। আমাদের মুসলিম নারীদেরকে আরেকটু সচেতন করতে হবে, জাগাতে হবে, নারীদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে। তা আবার পুরুষ গিয়ে নারীর মধ্যে দাওয়াতি কাজ শুরু করেন না, মা বোনদেরকে দিয়ে নারীদের মধ্যে ব্যাপকভাবে দাওয়াতের মেহনত চালু করতে হবে। বাংলাদেশের মধ্যে যেই নারীরা আছে আপনি তাদেরকে এই বাস্তবতাই বুঝান, ভাই বিয়ে বহির্ভূত রিলেশন মানেই হারাম, মুসলমানের সাথে করলেও হারাম, হিন্দুর সাথে করলেও হারাম। আর হিন্দুর সাথে যদি তুমি এই নিয়তে প্রেম করো, আগামী দিনে তারা মুসলমান বানাবা, তোমার এই নিয়তের কারণে তোমার জন্য এই হারামটা হালাল হয়ে যাবে না। এই অবস্থায় যদি তুমি মরো, তোমার জিনারত অবস্থায় মরণ হবে, এটাও এক প্রকার জিনা। তো একমাত্র এই ষড়যন্ত্র থেকে, লাভ জিহাদ এই সেই এগুলো নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, 14,000 নারীকে ভারতের বিভিন্ন পতিতালয়ে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, যাদের বড় একটা অংশ প্রেমের ব্যানারে। যদি এগুলো থেকে বাঁচাতে চান, প্রেমের দরজাই টোটালি বন্ধ করতে হবে। আর আশা করবেন প্রেম প্রীতি ঠিকই করবে, কিন্তু এদেরকে ভারতে পাচার হওয়া থেকে রক্ষা করবেন, এটা জিন্দগি তো সম্ভব না। যদি ফিতনাকে বন্ধ করতে চান, বাদ দেন, বাঁধের রাস্তা বুঝেন না, বাদ দেন, দুয়ার বন্ধ করেন, তবে এই ফিতনাকে বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বাজি ছাড়া ক্রিকেট খেললে কি গুনাহ হবে? সাধারণভাবে আপনারা যারা মাঠে ময়দানে খেলেন, ওই একেবারে জাতীয় টিমের খেলা বলছেন, এখানে এসে খেলাধুলা করেন, যদি নিষিদ্ধ কোনো জিনিস এখানে না থাকে, নিষিদ্ধ জিনিস যেমন বাজি হতে পারে, টাকার কন্টাক্ট হতে পারে, অথবা নামাজ তরক করা হতে পারে, অথবা কেউ হাফ প্যান্ট পরা হতে পারে, যদিও সচরাচর ক্রিকেট হাফ প্যান্ট পরে না, অথবা এখানে যারা এসে একত্রিত হয়েছে গান বাজনা করছে, সাইড থেকে বিভিন্নভাবে নিষিদ্ধ কাজ করছে, এগুলো যদি শামিল থাকে তাহলে নাজায়েজ হবে। আর যদি সব খারাপি থেকে মুক্ত থাকে তাহলে খেলাটা বৈধ হবে, তবে উত্তম কিছু হবে
হবে না। ইসলামের কিছু খেলা আছে যেগুলো হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, যেমন ঘোড়দৌড় খেলা যদি খেলেন সওয়াব হবে, যেমন তীরন্দাজি নিজের নিশানা ঠিক করার জন্য তীরন্দাজি করা, আর্চারি যেটাকে বলে, যদি এগুলো খেলেন সওয়াব হবে। একইভাবে জিহাদের ময়দানে কাজে লাগে এই রকম যে কোনো খেলা যদি আপনারা খেলেন এবং ভালো নিয়তে, ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের সওয়াব হবে। তবে আপনারা নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য অথবা ফ্যাট যাতে শরীরে না জমে যায় এজন্য যদি অন্যান্য কিছু খেলাধুলো করেন যেখানে আপনার এই ফ্যাটগুলো শরীর থেকে দূর হবে, একটু শরীরচর্চা হবে, জায়েজ আছে। তবে শর্ত হলো সেখানে যাতে পারিপার্শ্বিকভাবে কোনো নিষিদ্ধ জিনিস না জড়িয়ে যায়, এটা থেকে বিরত থাকতে হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের সকল মেহমানই প্রায় চলে এসেছেন।